আজকের প্রথম আলোর শিরোনাম, রিজার্ভে স্বস্তি, বিনিয়োগ মন্দায়। সরকারের 6 মাস ও অর্থনীতি নিয়ে করা এই প্রধান প্রতিবেদনে বলা হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতিতে জীবনযাত্রায় গত 6 মাসে খরচ বেড়েছে। বিনিয়োগ ও ব্যাংক খাতের অব্যাহত সংকট কাটেনি নতুন করে যুক্ত গ্যাস ও বিদ্যুৎ সংকট। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের চেষ্টার কমতি নেই। তবে ব্যাংক ও আর্থিক খাতের সমস্যা জটিল আকার ধারণ করেছে। এটির সমাধান সময় সাপেক্ষ। সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ 100% বাড়তে পারে। এই শিরোনামে 2 কলামের একটি প্রতিবেদন হয়েছে এর ঠিক পাশেই। নতুন বেতন কাঠামো নিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বেতন ভাতা 100 থেকে 140% বৃদ্ধির সুপারিশ করেছিল অন্তর্বর্তী সরকার গঠিত কমিশন। আর বিশেষজ্ঞরা বলছেন, দেশের 90% মানুষ বেসরকারি খাতের মাধ্যমে আয়ের উপর নির্ভরশীল। সর্বশেষ বেতন কাঠামোর সময় বলা হয়েছিল, বেতন বাড়লে দুর্নীতি কমবে, কিন্তু সেই দুর্নীতি কমেনি। অর্থনীতির গতি কমের এই সময়ে বেতন বৃদ্ধি নিয়ে তাই উঠেছে প্রশ্ন। গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে 2 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম, সংকট কাটছে না, এলএনজি কার্গো নিয়ে অনিশ্চয়তা। এতে বলা হচ্ছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা 4 জাহাজ এলএনজির কোনোটিই এখনো আসেনি। 2 দিন ধরে গ্যাস সরবরাহ আবারও কমেছে। হাম পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এ নিয়ে 1 কলামের প্রতিবেদন চেপেছে পত্রিকাটি। শিরোনাম, হামের আরও 16 লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত। দৈনিক সমকালের শিরোনাম, ঢাকার 406 মাদক ব্যবসায়ীর অর্থ সম্পদ অনুসন্ধান শুরু। মাদক নিয়ন্ত্রণ নিয়ে করা এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ঢাকার 50 থানার ওসি কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউ সহ 4 সংস্থার কাছে তথ্য চেয়েছে সিআইডি। এসব মাদক ব্যবসায়ীদের একজনারই বিরুদ্ধে 47টি মামলা রয়েছে, সর্বনিম্ন মামলা 4টি। অভিযুক্তদের স্বজনদের অর্থ সম্পদ ও ব্যাংক লেনদেনেরও তথ্য চেয়েছে সিআইডি। ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতার মেয়াদ শেষ, নতুন শঙ্কা। এই শিরোনামে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে 1 কলামের একটি প্রতিবেদন হয়েছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। দৈনিক যুগান্তরের শিরোনাম, বিপুল টাকা বিনিয়োগেও সুফল নেই, দক্ষতার ঘাটতিতে পিছিয়ে তরুণদের কর্মসংস্থান। সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে করা এই বিশেষ প্রতিবেদনটিতে বলা হচ্ছে, এখনও দেশে 76% বেশি তরুণী বেকার। একটি চাকরির জন্য 887 জন প্রতিযোগী। আর বিদেশে যাওয়া শ্রমিকের 74%ই অদক্ষ কিংবা স্বল্পদক্ষ। এই পরিস্থিতি থেকে উত্তরণ না হলে কর্মসংস্থান বাড়বে না বলছেন বিশেষজ্ঞরা। নতুন অর্থ বছর হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ। মন্ত্রিসভার বৈঠকে গতকাল এমনই সিদ্ধান্ত হয়েছে। আর এ নিয়েই 1 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে। এতে আরও বলা হচ্ছে, র্যাব বিলুপ্ত হয়ে র্যাবের নতুন নাম হচ্ছে এসআরবি। রাজধানীতে আজ থেকে চালু হচ্ছে পিঙ্ক বাস। চালক, সুপারভাইজার, যাত্রী সবাই নারী। এই শিরোনামে 2 কলামের বক্স আইটেম করা হয়েছে পত্রিকাটির শেষের পাতায়। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, রুফটপ সোলারে যাচ্ছে শিল্প। দেশের গ্যাস বিদ্যুৎ সংকট পরিস্থিতির কারণে সরকার নতুন সিদ্ধান্তে যাচ্ছে। আর এ নিয়েই করা প্রধান প্রতিবেদনে বলা হচ্ছে, জাতীয় গ্রিডের তুলনায় ইউনিটে খরচ কমছে 3 থেকে 7 টাকা, শিল্পে বাড়ছে বিনিয়োগ। 239টি শিল্প কারখানা সহ বিভিন্ন স্থাপনায় 667 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। আর নবায়নযোগ্য উৎস থেকে এই লক্ষ্যে 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের আশা 10,000 মেগাওয়াট। এর পাশেই 1 কলামে আরও একটি প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ না করলে ই রিকশার নিবন্ধন দেয়া হবে না। শিগগিরই বাজারে চালু হবে ব্যাটারি চালিত ই রিকশা। সরকার নতুন করে নিয়ম করতে যাচ্ছে, ব্যাটারি চালিত এই ই রিকশা ও অটোরিকশার ব্যাটারি সৌরবিদ্যুৎ দিয়ে চার্জ না করলে নবায়ন করা হবে না নিবন্ধন, দেয়া হবে না নতুন করেও চলাচলের অনুমোদন। সরকারি হাসপাতালের সেবা নিয়ে 3 কলামের একটি অনুসন্ধানী প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির শেষের পাতায়। শিরোনাম, সরকারি হাসপাতালের রোগ নির্ণয় 5 ঘন্টা সেবা, 19 ঘন্টাই তালা। এতে বলা হচ্ছে, 75% রোগীরাই ছোটেন বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে। সরকারি হাসপাতাল চালু থাকে সকাল 8টা থেকে 1টা পর্যন্ত। এরপর পুরোটা সময় হাসপাতালে ঝোলে তালা। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, মশা নির্মূলে গলদ, ধোঁয়া ছড়াতেই 1800 কোটি টাকা। দেশে 3 দশকে মশা মারার খরচ তুলে ধরে করা এই প্রতিবেদনে বলা হচ্ছে, মশা মারতে 4 সিটি কর্পোরেশনের 4 বছরে খরচ 550 কোটি টাকা। আর 3 দশকে যার পরিমাণ 1800 কোটি টাকা। কিন্তু ফলাফল
এখনো তার কিছুই দৃশ্যমান হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, একই কীটনাশক বছরের পর বছর ব্যবহারে মশার ওষুধ প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। তাছাড়া দুর্নীতি এবং অনিয়মও এত মোটা অঙ্কের অর্থ ব্যয় করে লাভ না হওয়ার পেছনে একটি বড় কারণ। লোডশেডিংয়ে পচছে আলু, খরচ বেড়েছে জেনারেটরে। দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে করা এই বিশেষ প্রতিবেদনটি ছাপা হয়েছে পত্রিকাটির শেষের পাতায়। এতে বলা হচ্ছে, জেলা পর্যায়ে প্রতিদিন 1-2 ঘন্টা জেনারেটর চালাতে হচ্ছে হিমাগার মালিকদের। এতে খরচ বাড়ছে 8 থেকে 10 হাজার টাকা প্রতি ঘন্টায় এবং এর ফলে পেঁয়াজের পর এখন পচতে শুরু করেছে হিমাগারে রাখা আলু। দৈনিক কালবেলার শিরোনাম, করের টাকা তহবিলে রেখে ফায়দা নিচ্ছে 4 ব্যাংক। গাফলতিতে ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, অগ্রণী ব্যাংক ও কৃষি ব্যাংক। প্রতিবেদনে বলা হচ্ছে, এর ব্যাখ্যা চেয়েছে সরকারের সংশ্লিষ্ট কর অঞ্চল।